হযরতে বেলাল ছিলেন নবীর প্রেমিক। আসুন একটু বেলালের জীবনে শোনাবো। হ্যাঁ বাবা, যেটা ইউটিউবের মধ্যে ছেড়েছেন দুঃখের ঘটনা, ওগুলা নতুন ঘটনা সে শুনতে রাজি আছেন না? জি, কে কে শুনবেন না হাত তুলে না দেখি। মনে হয় কি ঠিক না? চলুন, এই হযরতে বেলাল কে? নবীজির কে কয়টা? নবীজির আশিক, প্রেমিক, দিবানা, প্রেম, মোহাম্মত, ভালোবাসা এই হযরতে বেলালের অন্তরেই ছিল। জোরে বলেন জি। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, হযরতে বেলাল নবীর কাছে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন বাবা মাত্র 8 বছরের সন্তান। কত? 8 বছরের সন্তান। হযরতে বেলাল বলছে, বলে নবী গো, নবী গো, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। নবী গো, আমি বেলাল থাকতে পারবো না। কি বলছেন হযরতে বেলাল? একটু কথা বলিয়েন, কথা বললে আমি বুঝতে পারবো যে আপনারা চেতন আছে। আর কথা না বললে পরে দেখবেন দু কোয়ালিটি ঘুম হয়। কি হয় না? একজন চোখ খোলা আছে, এদিকে ঘুম পাড়িয়ে রইল আছে না? নাই, অনেক মানুষের দেখবেন চোখ খোলা থাকে, এগুলো আছে কি ঘুমাচ্ছিলেন, চোখ খোলা আছে অথচ ঘুম পেরেছে। আর কথা বললে পরে আমি বুঝতে পারবো যে আপনারা চেতন আছেন নাকি। জি, বেলাল বলতেছে, বলে নবী গো, নবী গো, আমি বেলাল যে বেলাল আপনাকে এক মুহূর্ত ছাড়া থাকতে পারি নাই। ও বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ও সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে বাবাজি জান্নাতি হয়ে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরতে বেলাল বলতেছে, বলে নবী গো, নবী গো, আমি বেলাল আপনার জন্য থাকতে পারবো না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, না না গো, ও না না জানো আমাদেরকে আর কে কাঁধে নিয়ে যাবে? ও না না জান কে কাঁধে নিয়ে যাবে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আপনি দুনিয়া থেকে তো বিদায় নিয়ে যাচ্ছেন গো নবী, নবী গো, আমরা আপনাকে না দেখলে সাহাবীরা বলছে, নবী গো, আমরাও থাকতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই বাবা প্রেম, এটাই বাবা মোহাব্বত, এটাই বাবা ভালোবাসা। হবে না? জি, এটাই হলো প্রেম, মোহব্বত, ভালোবাসা। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন পর্দার আড়াল হলেন বাবা, হযরতে বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। নবীর ইন্তেকালের ঘটনা বহুত লম্বা ঘটনা, আমি ইন্তেকালের দিকে যাচ্ছি না বাবা, আমি বেলালের কিছু ওয়াকিয়া আপনাদেরকে শোনাতে চাই। এ বাবা যে মুসলমান ভাইরা, হযরতে বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। মদিনা বাসীরা বলছে, বেলাল গো, ও গো বেলাল, আমরা তোমার কাছে আজান শুনতে চাই। বেলাল বলছে, গো মদিনা বাসীরাও, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়েছি, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আর জীবনে আজান দিব না। ও মদিনা বাসীরা গো, আমি বেলাল যদি এখন আজান দিয়ে দিই, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, আমি বেলাল যেন বেহুশ হয়ে জমিনে পড়ে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে বেলাল কোনো মতে আজান দেয় না বাবা। প্রায় মদিনা বাসীরা বারবার বলতে থাকে বাবা, এই কারণের জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক নয় দুই নয় বাবাজি 5 মাসের জন্য মক্কায় চলে গেছিলেন। ক মাসের জন্য? সবাই মদিনা বাসীরা বলতে লাগলো যে হুজুর আপনি আজান দেন। এ বলছে হুজুর আজান দেন, ও বলছে হুজুর আজান দেন। বেলাল এক কথা বলছে, আমি আজান দিতে পারবো না, আমার যে নবী আমার পর্দার আড়াল হয়ে গেছেন, আমি আর আজান দিতে পারবো না। ও মদিনাবাসীরা আমাকে জোরজবরদস্তি করেন, তবুও কেউ মানতে চাইলো না। বেলাল নিজে মদিনা ছেড়ে মক্কার দিকে বাবা যে 5 মাসের জন্য রওনা দিলেন। জোরে বলো।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনাতে এক নয় দু নয় 5 মাস যখন বাবাজি পার করেছে হযরতে বেলাল নবীর প্রেমে থাকতে পারে না। আল্লাহ গো নবীজি রওজাতে গিয়ে দিনটা পার করব, আল্লাহ গো নবী রওজাতে গিয়ে নবী জীবনটা আমি পার করব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, মুখে একটা পর্দা বেঁধে নিয়েছে মহিলাদের মতো। বাবা পর্দা বেঁধে নেওয়ার পরে টুক 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 করে মদিনার দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে বাবাজি মদিনাতে যেমন প্রবেশ করেছে হযরতে বেলাল একটা পাথর দেখেছে বাবা, ওই পাথরটাকে বাবাজি চুমা খেয়ে ব্যাগে ঢুকিয়ে যাও। আবার একটু আগে গেল আর একটা পাথর দেখতে পেল, হযরতে বেলাল ওই পাথরটাকে বাবা চুমাকে ব্যাগের ভিতরে ঢোকালো। আবার একটু খানিক এগিয়ে গেল আবার একটা পাথর পেল, বাবাজি পাথরটা চুমাকে ব্যাগের ভিতরে ঢোকায় আনিল। মদিনাবাসীরা বলছে ভাই তুমি কে, তুমি কে? আচ্ছা বলুন না মদিনাবাসীরা হযরত বেলালকে চিনতো কি চিনতো না? মুখে কি বাঁধা আছে, মুখে পর্দা দেওয়া আছে। এখন মদিনাবাসীরা বলছে ভাই তোমার কীর্তি কখন থেকে দেখতেছি। বলে কি কীর্তি? বলে পাথরগুলোকে চুমা খেয়ে খেয়ে কেন ব্যাগের ভিতরে ঢোকা দিয়েছো? বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম কিছু বাবা বেলাল বলে নাও। এখন আওয়াজ যদি দিতে যাই তো বেলাল আওয়াজ শুনে তারা বুঝে নিতে পারে। বাবা যে মদিনাবাসীরা বলতেছে এ ভাই তুমি জবাব দাও না কেন, ওই পাথরগুলোকে চুমা খেয়ে ব্যাগের ভিতরে কেন ঢুকাইয়া নিতেছ? একবার বলো না বলো না বলো না। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি জড়া কান্না করে। আল্লাহ গো মদিনাবাসীদের সঙ্গে যদি কথা বলতে যাই আমার হয়তো আওয়াজ শুনে চিনে নিতে পারে। এই বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম এ সুনামানি কেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কথাই বলে না, কথা বলে না। বাবা একজন ব্যক্তি গিয়া বাবা যে তিনার মুখ থেকে বাবা পর্দা সরিয়ে দিয়েছে। মদিনাবাসীরা বেলালকে দেখার পর জানো বাবাজি দিওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরতে বেলালকে বলছো গো বেলাল কি বাবা তোমার মুখে পর্দা কেন? বেলাল বেলাল বলছো গো মদিনাবাসীরা আমি যদি আসি তোমাদের কাছে তোমরা আমাকে আযান দিতে বলবো, তার জন্য মুখে পর্দাটা দিয়ে এসেছি তোমরা যেন কেউ চিনতে না পারো। মদিনাবাসীরা বলছো গো বেলাল তোমাকে একটা কথা বলবো, ওই পাথরগুলোকে চুমা খেয়ে খেয়ে ব্যাগের ভিতরে ঢোকালে কেন বলো? তোমার কাছে জানতে চাই, বলো বলো। বেলাল বলছো গো মদিনাবাসীরা আমি এই কারোর জন্য চুমাটাকে চিঙ্গো, ওই পাথরে আমার নবী মুস্তাফা পা মুবারক রেখে রেখে হাঁটতে আমার নবীজির কথা মনে পড়ে গেল গো। এই পাথর গলাতে নবী আমার পা দিয়ে দিয়ে হাঁটতে, তারই জন্য আমি বেলাল ওই পাথর গুলো কি চুমাকে ব্যাগের ভিতরে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ। এই কি করেছেন? পাথর গুলো কি যে নবী আমার ওই পাথরে পা মোবারক রেখে দিয়ে হাঁটতেন, তার জন্য বেলাল ওই পাথরগুলোকে চুমা খেয়ে ব্যাগের ভিতরে ঢুকিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলছো গো বেলাল বেলাল তবে শোনো গো শোনো, ও গো বেলাল তুমি নবীকে এতই মোহাব্বত করো গো বেলাল, ও গো বেলাল তোমার এত মোহাব্বত দেখে আমাদেরই কলিজা ঠান্ডা হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরা বলছো গো মদিনাবাসীরাও আমি নবীকে এতটাই মোহাব্বত করি, নবীকে এতটাই ভালোবাসি। ও মদিনাবাসীরা গো আমি নবী ছাড়া থাকতে পারি না, নবী ছাড়া থাকতে পারি না। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছো গো মদিনাবাসীরাও আমি নবীর জন্য জীবন দিতে রাজি, আমি নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, কিন্তু নবীকে ছাড়তে রাজি নয়। জোর বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম
সমস্ত মদিনাবাসীরা বেলালকে বলছে, বেলাল আজকে তোমাকে আজান দিতে হবে। জোরে বলে। বেলাল বলছে, মদিনাবাসীরা শুনেন, আমি আজান দিতে পারবো না। উমর ফারুক বলছে, বেলাল আজান দিতে হবে। আবু বকর সিদ্দিক বলছে, বেলাল আজান দিতে হবে। সবাই বলতেছে বেলাল আজান দিতে হবে। বেলাল বলতেছে, বলে আজান তো দিতে পারবো না। বলে কেন? বলে দিলে পরে আমার অসুবিধা। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো বেলাল তোমার মুখ থেকে আমরা দুই ভাই আজান শুনতে চাই। জোরে বলেন। বেলাল বলতেছে, বলে আল্লাহ গো, নবীর নওয়াসে রাসূলেরা যখন বলেছে আজান শুনবো, তাহলে তোমাকে আজান দিতেই হবে। যেহেতু নামাসায় রসুল নবীর গোলা, নবীর প্রেমিক ইমাম হাসান হোসেন যখন বলেছেন, বেলাল আর না করতে পারল না। বেলাল বলতেছে, ইমাম হাসান ইমাম হোসেন, তবে ঠিক আছে আমি আজান দেব। আচ্ছা বলুন, আপনারা কি আজান শোনার ইচ্ছুক আছেন? কে কে শুনবেন? হাত তুলে। কি গো, শুনবেন না? জি। আপনারা মনে হয়, আপনাদের মনে হয় মানে বসতে আর ইচ্ছা লাগছে না, বলেন কি? এটা হাত তুলে দেখান না। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে বেলাল আজান দিবে, সব মদিনাবাসীরা দাঁড়িয়ে আছে। বেলাল কানে হাত দিয়েছে, ইমাম হাসান ইমাম হোসেন একবারে এক চোখে তাকিয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। বেলাল বলতে আজান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মদিনাবাসীরা বাবাজি সবাই বাবা কানে কানে বলতে লেগেছে, দেখো এটা তো বেলালের আজান, বেলাল কোথায় গেছিল? বাবা যারা যারা কাজ করতেছিল সবাই আপনার বেলালের আজান আওয়াজ শোনার পরে বাবা বেলালকে যেন গোল করে আপনার ঘিরে নিয়েছে। বাবা বেলালকে যখন গোল করে আপনার ঘিরে নেওয়া, বাবাজি বেলাল আজান দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, বাবা বেলাল জানো জমিনে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, মদিনাবাসীরা বলতেছে কি ব্যাপার? বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজান দিতে লেগেছে, বেলাল কান্না করতে লেগেছে। বেলাল জানো জমিনে বেহুশ হয়ে গেছে রে বাবা। বেলাল জানো আপনার জমিনে বেহুশ হয়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, ইসলাম মানিকেরাও, এখন গ্রামবাসীরা বলতেছে কি ব্যাপার? বেলাল কেন বেহুশ হয়ে গেল? ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি একটু পানি নিয়ে এসেছে। পানি নেওয়া আসার পরে বেলালের মুখে যেন আপনার ছুটে দিয়েছে বাবা, একটু পানি ছিটা দিয়েছে বেরাদার। হযরতে বেলাল উঠে বাবা আবার আজান দিতে লেগেছে, হাইয়া আলাস সালাহ। সম্পূর্ণ যখন আজান দিলেন, মদিনাবাসীরা বলছে, বেলাল কি ব্যাপার? তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে বেহুশ হয়ে গেলে কেন? বেলাল কথা বলে না, শুধু দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়তে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল বলতে, চোখ মদিনাবাসীরা গো, আমি যখন আজান দিছিলাম একটা কথা মনে পড়ে গেল। বেলালে কোন কথা মনে পড়লো? শুনতে রাজি আছেন? জি। বেলাল বলছো, গো মদিনাবাসীরা
আমার একটা কথা, নবীর সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, ওই ঘটনাটা আমার মনে পড়ে গেল। এখন মদিনাবাসীরা বলছে, গো বেলাল, আমরা শুনতে চাই ঘটনাটাও, একটুখানি বলবেন নাকি, একটু বলবেন নাকি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, গো মদিনাবাসীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও গো মদিনাবাসীরা গো, আমি একদিন আমার নবী মুস্তাফা আমাকে নিয়ে মক্কাতে সর্বপ্রথম আযান দেওয়ার জন্য নিয়ে গেছিল। ও গো মদিনাবাসীরা, একদিন নবী আমাকে আযান দিতে নিয়ে গেলেন মক্কার ছাদের উপরে। আমি আমার নবী মুস্তাফা গেলাম। আমার নবীজি বলছে, বেলাল, তুমি কাবার ছাদের উপরে উঠে আযানটা দাও। বেলাল যখন ছাদের উপরে উঠেছিল, আবাও বেলাল সমস্ত মদিনাবাসীদেরকে বলতেছে, ও মদিনাবাসীরা গো, আমার নবীর কথা মতো আমি কাবার ছাদের উপরে উঠলাম। কাবার ছাদের উপরে ওঠার পর নবীজি আমাকে আযান দিতে বললেন। আমি আযান না দিয়ে একবার বসছিলাম, একবার উঠতেছিলাম, একবার বসছিলাম, একবার উঠতেছিলাম। ওগো মদিনাবাসীরা, আমার নবী আমাকে জিজ্ঞাসা করলো, বেলাল, তোমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠেছে গো বেলাল। ও বেলাল, তুমি কেন আযান দাও না? ও বেলাল, আযান দাও। তখন বেলাল বলেছিল, গো মদিনাবাসীরা, আমি সেদিন নবীকে বলেছিলাম, নবী গো, আমি তো মসজিদে নববীতে আযান দিই কাবার দিকে মুখ করে। নবী গো, এখন তো কাবার ছাদের উপরে, আমি কোন দিকে মুখ করে আযান দিব নবী গো? আমি দৌড়ে দৌড়ে পাই না নবী গো, তার জন্য আযানটা দিতে পারি না। আমার নবীজি বলছো, বেলাল, ও গো বেলাল, তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না, সুবহানাল্লাহ। বেলাল তখন বলতেছে, বেলাল বলতেছে, বলো গো মদিনাবাসীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। গো মদিনাবাসীরাও, সেদিন আমি নবীকে সামনে রেখে আযান দিয়েছিলাম। ও গো মদিনাবাসীরাও, আজকে যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আযান দিয়েছি, ও গো মদিনাবাসীরাও, আমার সম্মুখে আমার দয়াল নবীজি যেন হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। আমার নবী মুস্তাফাকে দেখার পরে পরে আমি যেন বেহুশ হয়ে গেছিলাম গো মদিনাবাসীরাও। কোন বাবাজি মদিনাবাসীরা বলছো, গো বেলাল, আমাদের নবী কেমন আছেন একটু বলেন। হযরতে বেলাল বলছে, বলো গো মদিনাবাসীরাও, আমার নবী এত সুন্দর আছেন, এত সুন্দর আছেন, আমার নবী এখনো জিন্দা আছে। বাবা এ সোনা মানিক, তাহলে বলুন না, আমরা নবীকে মোহাব্বত করবো বাবা। হযরতে বেলালের মতো জীবন খানা বাবা ধন্য হয়ে যাবে। ও ভাই, যেই বেলাল নবীর জন্য পাগল দিবানো, আচ্ছা বলুন, আমরা কি বেলাল মতো নবীকে মোহাব্বত করতে পারি না? কি গো, আমরা কি নবীকে মোহাব্বত করতে পারি না? এটা হাত তুলে দেখেন না, কারা কারা মোহাব্বত করবেন বাবা? এই পেছার গেলে হাত উঠবে না জি নবীকে। তাহলে একটা আমি গজাল বলবো, সবাই হাত উঁচু করে লড়াবেন। আর যাদের যাদের কাছে মোবাইল আছে, মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাবেন। কাদের কাছে মোবাইল ফ্ল্যাশ না, ফ্ল্যাশ জি হ্যাঁ, আমি একটু টাইম দিচ্ছি, ফ্ল্যাশ জ্বালালে সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফ্ল্যাশটা যাদের হাতে হাতে মোবাইল আছে বাবা, মোবাইলটা তুলে দিয়ে ফ্ল্যাশ জ্বালাবেন, হাত লড়াবেন এরকম ভাবে। নবীর প্রেমিক আমার আল্লাহ দেখবে রে বাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা,
মোবাইলগুলো যাদের যাদের আছে একটু হাত মোবাইলটা বের করেন, সবাই মিলে ফ্ল্যাশ জ্বালাবেন। বাবা যে মুসলমান ভাইরা, আমার আল্লাহর ফারিস্তারা খুশি হবে, আর আল্লাহর ফারিস্তারা যদি আপনার খুশি হয় বাবাজিরা, আল্লাহ বলে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবার বাবা শুরু হবে একটা গজাল বলবো, সবাই গজালে বাবা ফ্ল্যাশ জ্বালিয়ে বাবা হাত লড়াবেন। কি গো লড়াবেন তো? সব রেডি আছেন? জি সব রেডি তো? বলতেছে নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ, হাত তুলেন হাত তুলেন, যাদের মোবাইল আছে হাত তুলে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি ভালা, ও গো মদিনাওয়ালা করো করোনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। নামিয়ে নেন। এটি হচ্ছে নবীর আশিকের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, জি আলহামদুলিল্লাহ বলেন, নারে তাকবীর। পাওয়ার নাই। আরে ভাই আমরা মুসলমান গরুর গোশত খায়, কি খায় না? জি বাবা এই দেখেন নবীর প্রেমিক একজন এসেছেন, কি নাম? মনসুরা বেগম, বাপমার নামে না শ্বশুর নামে 500 টাকা দিয়েছে। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ গো আল্লাহ, যিনি যে আশাতে যে নিয়াতে 500 টাকা দিয়েছে আল্লাহ তিনি দানকে কবুল করুন। আচ্ছা বাবা, যারা যারা মোবাইলে ফ্ল্যাশ জ্বালান 500 টাকা দেন তো। যারা দেখালেন মোবাইল কি হবে না? লেছেন না 500 করে নবীর মোহাব্বতে নিয়েছেন বাবা। আলহামদুলিল্লাহ, একটা হলো দুটো হলো বাবা। টিভি সুলতান বজারা থেকে দিয়েছে, আর একজন দিয়েছে 500 টাকা, মুসা খালি দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, যারা যারা ফ্ল্যাশ জ্বালিয়েছেন বাবা নবীর মোহাব্বতে ফ্ল্যাশটা জ্বালিয়েছিলেন তাদের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই। একটু চড়াচট করে বাবা নিয়ে আসেন। বাপ মার নামে দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলে দানগুলো আল্লাহ কবুল করে নেয়। ও ভাই যারা ফেরাজ জানিয়েছেন, হয়তো আল্লাহ বলতেছে ও বান্দারা যারা ফেরাজ জানিয়েছিস নবীর মোহাব্বতে তোদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাদেরকে বলতেছে নবীর মোহাব্বতের 500 টাকা দিয়ে দেন বাবা। আল্লাহ বলতেছে যারা খোদার ঘর মসজিদে করে আল্লাহ বলে তার বাড়িতে আল্লাহ বরকত বাড়িয়ে দেয়। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। কি হবে না? জলদি করে আসেন, কি হবে না? আর 500 করে, জি। তাই কবি বলতেছে ও গো মা আমিনা একবার বলে দাও না, ও গো মা আমিনা একবার বলে দাও না, যাব আমরা শুধু সোনার মদিনা, যাব শুধু আমরা সোনার মদিনা। মা আমিনার লাল হলো আমাদের নবী, সারা দুনিয়ার হলো সবারই জবি। সুবহানাল্লাহ। ও গো মা আমিনা বলে দাও না, ও গো মা আমিনা বলে দাও না, কোলে
এসেছে দেখো কামলি বালা, কোলে এসেছে নবী কামলি বালা। নবীর প্রেমে পাগল যারা যাবে মদিনা, নবীর প্রেমে পাগল যারা যাবে মদিনা, কোরআনেতে প্রমাণ আছে তারাই দিওয়ানা, কোরআনেতে প্রমাণ আছে তারাই দিওয়ানা। ও গো মা আমিনা বলে দাও না, ও গো মা আমিনা বলে দাও না, তোমার কোলে আছে কামলি বালা, তোমার কোলে আছে কামলি বালা। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জান্নাতে। নবীর নামে সবাই দরুদ পড়ে যাও, যাবে তুমি সেদিন সোনার মদিনায়। ও গো মা আমিনা বলে দাও না, কোলে আছে দেখো কামলি বালা। জোর বলে সুবহানাল্লাহ। ইজাজুল হক 200 টাকা দিয়েছে আর 50 কিলো ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কো 200 টাকা দিয়েছে, 50 কিলো ধান। আল্লাহ কো তিনা দানটা কবুল করুন। ও মা কাল আমি কালকে বলেছিলাম লক্ষ্মী ভান্ডারের 500 টাকা করে লাগবে, আপনারা বললে আমি কিন্তু ভুলবো না মা, ঠিক আছে? তাহলে 5টা পোশাকের কথা বলবো, তারপরে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, যদি 500 দেন তো মশলা গড়িয়ে দেবো আপনাদের দিকে, ঠিক না? আর যদি না দেন তো সব দিকেই গেল। ও মা কালা 20টা মা আমার 500 টাকা দিয়ে যান। আপনি এখানে বসেন তো, এখানে বসে আছেন। ও মা কালা 500 টাকা করে আমি দেখতে চাই গো মা জননী। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমি একজন মুসাফির ব্যক্তি। আল্লাহ বলে মুসাফিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নাই। ও গো মা জননী 10 কোটিটা মা আমার 500 টাকা করে জলদি জলদি করে দিয়ে যান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা খাতুন জান্নাতের মতো নারী হবে তারাই বাবা খোদার ঘর মসজিদকে দেখবে। সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে দিচ্ছে 100 টাকা, আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে 100, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। হ্যাঁ জাহাঙ্গার জাহানদার আলী 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জাহানদার আলী তিনি দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। ও মা খালা কই গো, এরা কি দিয়ে দিয়েছে নাকি টাকা? হ্যাঁ এই মায়ের হবে না গো, এটা দেন না। ওই চাদর রে, এখন চাদর এখন এখন লাই, এখন কি শেষ হয়েছে? এদিকে চাদর লেছো 500 টাকা করে লেছো যারা যারা দিছে। হ্যাঁ 500 ছাড়া ধরবে না, 100 ধরবে না, 100 টাকা লিবা না। এই 100 লিছো, হ্যাঁ 500 টাকা লিবা। হ্যাঁ যারা 500 দিবে তাদেরকে লেছো, 100 টাকা লাস্টে বাড়াতে হবে, ওটা চাদরও দিবে, কি ঠিক না? বাবাজি মুসলমান একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আর একজন বেনামে 500 টাকা দিয়েছে, আল্লাহ কো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন না।